গাছটা খুঁজে বেড়াচ্ছে। তা লতা গাছটা পায় না, খুঁজতে খুঁজতে ওই রাজার বাগানে এসে দেখে যে লতা গাছ রাজার বাগানেই লতা গাছটা আছে। তা তখন গিয়ে কবিরাজ গিয়ে তখন ঢেরা ধরেছে, শুনুন আমি রাজার রোগ সেরে দিতে পারবো। তখন কবিরাজ ঢেরা যখন ধরেছে, তা ঢেরা ধরলে এখন কবিরাজকে নিয়ে আসলো রাজার কাছে। রাজার কাছে নিয়ে আসলে বললেন, এই যে কবিরাজ ঢেরা ধরেছে, আপনার শুল ব্যাধি এই কবিরাজ ভালো করবে। তা কবিরাজ, তাহলে আপনি যখন এসেছেন আমার তাহলে ওষুধ দেন, আমি খুব কষ্ট পাচ্ছি শুল ব্যাধি। তা রাজামশাই আপনি কি বলেন? আমি এই আসলাম আর আপনাকে ওষুধ দিয়ে দিলাম, এতে কি হয়? সত্যি কথা বলেছো কবিরাজ, এর আগে যত কবিরাজ এসেছে আর ওষুধ দিয়েছে, তা খালে কি আর আমার অসুখ সারে? তা তখন কবিরাজ বললেন যে শুনুন, আমি আজকের দিনে বিশ্রাম করব, বিশ্রামের পরে তারপরে আমি আপনার নাড়ি পরীক্ষা করব পঞ্জিকা দেখে। তখন পঞ্জিকা দেখে রাজার হাতের একেবারে নাড়ি ধরে বসে আছে। ও তো কোনোদিনও নাড়ি টাড়ি কিছুই বোঝে না, ও তো কোনোদিন ওই ডাক্তার বলতে কিছুই না। ওই বাবার কাছ থেকে একটা লতা গাছ শিখেছে, ওই লতার ওষুধ হলো ওর বল। তা তখন একেবারে নাড়ি ধরে দিব্য জ্ঞান সম্পন্ন ব্যক্তির মতো, মানে বড় ডাক্তারের মতো নাড়ি ধরে বসে আছে। নাড়ি ধরে পঞ্জিকা দেখে নাড়ি পরীক্ষা হয়ে গেল। তখন বললেন, রাজামশাই আপনার রোগ আমি নির্ণয় করতে পেরেছি, এখন ওষুধ। তাহলে ওষুধ এখন দেন। ও ওষুধ দেন, আপনি একখানা ভালো খাতা নিয়ে আসেন, একটা কলম নিয়ে আসেন, আমি ওষুধ লিখিয়ে দিচ্ছি, আপনি এনে নেবেন। তখন ইয়া বড় একটা ফদ্দ করে দিল। সেই ফদ্দে যেসব ওষুধের বর্ণনা লিখলেন তাতে এক দেশে পাওয়া যাবে না, বার্মা, থাইল্যান্ড, ভারত থেকে সব ওষুধ আনাতে হবে। এ গাছ সে গাছ বিশালাকুরবি এইসব আনতে হবে, গন্ধমাদন পর্বত, এই পর্বতের থেকে এইসব ওষুধ আনতে হবে, তারপরে ওষুধ প্রস্তুত হবে। তারপরে কবিরাজ একেবার লোক পাঠিয়ে রাজা এ দেশ থেকে সে দেশ থেকে অমুক জিনিস তমুক জিনিস সব এনে এনে কবিরাজের কাছে দিতে লাগলো। আর কবিরাজ থরে থরে সাজায় সাজায় রাখছেন, ঘর ভর্তি হয়ে গেল জিনিস রাখতে রাখতে। তারপরে কবিরাজ 3 মাস ধরে সেই দ্রব্য জোগাড় করতে সময় লাগলো। রাজবাড়ি খাওয়া তো, 3 মাস কবিরাজ বসে বসে ভালো মন্দ খাচ্ছে আর ওষুধ জোগাড় করে রাখছে। রাখতে রাখতে তারপরে কি হলো, তারপরে ওষুধ সব জোগাড় যখন হয়ে গেল, কবিরাজ আপনি সব ওষুধ আপনার মিলেছে তো পদ্ম অনুযায়ী? তাহলে হ্যাঁ সব মিলেছে। এখন কি হবে? বড় দেখে কড়াই নিয়ে আসো। বড় কড়াই নিয়ে এসে এখন ওষুধ চাল হবে। তারপরে সেই ওষুধ চাল দেওয়া শুরু করে দিল। জাল দিয়ে 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 তারপরে শুকোয়ে ফেললো। শুকোয়ে যখন শুকনো শুকনো হলো তখন বড়িটা পাকাতে হবে। এতে কবিরাজ কি করেছে, ওই মানে লতা গাছটা ঘরের মধ্যে এনে রেখে, লতার যে গাছ আসল যে ওষুধ, সেই লতা গাছটা ঘরে এনে রেখে দিয়েছে। ওই বড়ি পাকায় পাকায় 1 ফুট লতার রস বড়িতে দিয়ে দেয়। ওইভাবে বড়ি তৈরি হয়ে গেল। বড়ি তৈরি হয়ে গেলে 3 মাস লাগলো ওষুধ প্রস্তুত হতে। 3 মাস হলে জোগাড় করতে লাগলো, আর 3 মাস ওষুধ প্রস্তুত করতে লাগলো। এই 6 মাস বসে বসে ভালো মতো খাচ্ছে, খেয়ে ওষুধ এখন তৈরি হয়ে গেল। তখন কবিরাজ, তাহলে আমার তো শুল ব্যাধিতে খুব কষ্ট, এখন ওষুধ দেন, আপনি ওষুধ খাই। এখন আপনি রাজা মানুষ, আপনি বোঝেন না যে পঞ্জিকাতে ওষুধ সেবনের দিন লেখা থাকে? সত্যি কথা বলেছে কবিরাজ। এর আগে যত কবিরাজ এসেছে তারা দিনক্ষণ নক্ষত্র তিথি না দেখে আমার ওষুধ দিয়ে দিয়েছে, এতে কি আমার রোগ সারে? ঠিক বলেছে কবিরাজ। তখন বড় ডাইরেক্টরি পঞ্জিকা এনে দিল। তখন পঞ্জিকাতে ওষুধ সেবনের দিন, ক্ষণ, তিথি নক্ষত্র সব মিলে মিলে বলে দিল, অমুক মাসের অমুক তারিখে অমুক তিথি অমুক নক্ষত্রে অমুক লগ্নে আপনার ওষুধ সেবন হবে।
সেই তিথি দিন নক্ষত্র সব দেখে রাজা ওষুধ খাওয়া শুরু করলো। আর 3 মাস ধরে ওষুধ খেয়ে খেয়ে রাজা যখন একটু সুস্থ হলো, রাজামশাই আপনি এখন সুস্থ? তাহলে রাজা, হ্যাঁ কবিরাজ আমি মোটামুটি এখন সুস্থ। তখন ওই কবিরাজ তখন কি করলেন, রাজার সুস্থর কথা শুনে তখন বললেন তাহলে আপনার পারিতোষিকটা এখন নিয়ে যান। তখন ওই 10 লক্ষ টাকা দিতে চেয়েছিল, সেই 10 লক্ষ টাকা তখন কবিরাজ গুনে নিয়ে একেবারে লাড্ডু টাড্ডু, রাজবাড়ি যত ভালো ভালো খাবার টাবার ছিল তা সব পুটলা বেঁধে বেঁধে নিয়ে আর টাকা 10 লাখ নিয়ে কবিরাজ ছুটে চলেছে। এখন রাস্তায় গিয়ে মনে করছে যে রাজবাড়ি এত সুন্দর খালাম দালাম, তা একটু সত্যি কথাটা তো বলে গেলাম না, তা জায়গা আবার ফেরত এসেছে যে সত্যি কথাটা একটু বলে যায়। কবিরাজ আপনি আবার ফিরলেন যে? তা তখন বলছেন যে রাজামশাই চলে যাচ্ছিলাম, মনের মধ্যে আবার কেমন হলো যে সত্যি কথাটা একটু বলে যায়। তাহলে কি সত্যি কথা? তাহলে আপনার এই যে এত মাস ভরে ভরে বছর ভরে ভরে যে ওষুধপত্র জোগাড় করে যে বড়ি তৈরি করেছিলাম, ওষুধ তৈরি করেছিলাম, এসব কিছু না, আপনার বাগানের লতার রস হলো আপনার এই রোগের মহৌষধ। সেই ওষুধ আপনাকে যত দ্রব্য আনিয়েছি এসব বৃথা। কি কবিরাজ তাহলে এত টাকা খরচ করে আপনি আগের থেকে বলেন নাই কেন যে আমার বাগানের লতার রসেই আমার অসুখ সেরে যাবে? তাহলে আমি এত দ্রব্য আনাতাম না, এত দ্রব্য গোছাতাম না, আপনি আগের থেকে বললেন না। তা তখন বলছেন যে রাজামশাই আমি যদি এসেই বলতাম যে আপনি এই লতার রস খান, আপনি খাইতেন না। এই জন্য আপনাকে এত ওষুধ জোগাড় করে এত অনুষ্ঠান করে আপনাকে ওষুধ খাওয়ানো লেগেছে আমার। এই জন্য এই সত্যি কথাটা বলে যাচ্ছিলাম না বলে মনের মধ্যে একটু ফুটকা ছিল, তাই আমি সত্যি কথাটা বলে গেলাম। তেমনি সত্য তেতা দাপরের প্রজারা শুধু ঠোঁট নাড়িয়ে কৃষ্ণ বললে যে ভজন হয়ে যায়, সাধন হয়ে যায়, এটা সত্য তেতা দাপরের প্রজারা। তারা ধনী, তাদের সাধন ক্ষমতা ছিল, তারা লক্ষাধিক বছর ধরে তারা ধ্যান করত, তপস্যা করত। একমাত্র হরিনাম সংকীর্তন করলে যে ভজন হয়ে যায়, এটা অন্য 3 যুগের মানুষ বিশ্বাস করতে পারত না, তাই তারা হরিনামকে গ্রহণ করেনি। কিন্তু তখনও হরিনামের মাহাত্ম্য ছিল, তারা তা বিশ্বাস করতে পারেনি যুগ ধর্ম হিসাবে। যদিও সত্যতেতা দাপরে হরিনাম যুগ ধর্ম হিসাবে দান করা হয়নি, কিন্তু তখনও হরিনামের মাহাত্ম্য ছিল। আপনার শুনেছেন অজামিল উপাখ্যান, লোমশ মুনি ছিলেন, তার ভয়ানক শূল ব্যাধি হয়েছিল। ভয়ানক ব্যাধি, গায়ে ভয়ানক জ্বালা। ভয়ানক জ্বালা হলে নারদকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন লোমশ মুনি যে দেবশিপা, আমার গায়ে ভয়ানক জ্বালা, এর একটা প্রতিকার বলুন। দেবশিপা নারদ ধ্যান করে বললেন আপনার বৈষ্ণব অপরাধ, ভক্ত অপরাধ হয়েছে, এই জন্য গায়ে ভয়ানক জ্বালা। গায়ে ভয়ানক জ্বালা আপনার কোন ভক্তের কাছে অপরাধ হয়েছে। লোমশ মুনি বললেন কোন ভক্তের কাছে আমার অপরাধ হয়েছে আপনি বলুন, আমি তার কাছে ক্ষমা চেয়ে আসছি। নারদ ধ্যান করে বললেন সে ভক্ত থাকলে তো সে ভক্ত গোবিন্দের কাছে পৌঁছে গেছে, অতএব কার কাছে যাবেন? দেবশিপাদের চরণে লুটায় পড়েছে, তাহলে আপনি এর একটা প্রতিকার বলুন, আপনি ছাড়া আবার কোনো উপায় না। তখন লোমশ মুনিকে দেবশিপাদ নারদ একটা উপায় বললেন যে একটা উপায় আছে, আপনি যদি করতে পারেন। তা কি উপায় আছে? আপনাকে কর্মচণ্ডালের অন্ন খেতে হবে, জাতি চণ্ডাল নয়। কর্মের দ্বারা চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে এমন একজন ব্যক্তি অন্ন আপনাকে খেতে হবে, তাহলে গায়ের এই ভয়ানক জ্বালা আপনার চলে যাবে। তখন লোমশ মুনি সমস্ত ভারতবর্ষে ঘুরেছেন কোথায় কর্মচণ্ডাল পাওয়া যায়। ঘুরতে ঘুরতে গিয়ে দেখবেন ভাগবতে আছে কান্ন কুব্জে কচিত দাসীর প্রতি অজামিল।
কান্নকুব্জ দেশে গিয়ে